যে স্বামী বউয়ের কাছে ভালো হতে পারে না সে আল্লাহর কাছে কি ভালো হবে? কথা বলেন না রে ভাই। যে বউ এখনো স্বামীর চোখে ভালো হতে পারে না সে রবের কাছে কিভাবে ভালো হবে? তাই তো নবী বলেছেন হাসরের ময়দানে যেই স্বামীর পক্ষে বউ রায় দিবে, আল্লাহ আমি আমার স্বামীর উপর খুশি আছি, আল্লাহ ওই স্বামীর গুনাহ মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিবে। তার মানে স্বামী পার হওয়ার জন্য বউয়ের সিগনেচারের দরকার আছে না নাই? আবার বউ পার হওয়ার জন্য স্বামীর সিগনেচারের দরকার আছে না নাই? তাহলে একজন আরেকজনের ঠেকার সুযোগ আছে না নাই? সেজন্য আমি সবাইকে বলি, স্বামী স্ত্রী এক ঘরের নিচে থাকলে, ছাদের নিচে থাকলে অনেক কিছু হয়, তারপর একটু বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখেন, কারণ হাসরের ময়দানে একজন আরেকজনকে ছাড়া পার পাওয়ার। আর মাঝে মধ্যে মনে হয় আর বাঙালি জামাইবো হাসরের ময়দানে যাইরো হজ্জ করিব দে ফেরেশতা কল সামনে এন্ডল হরিব দে তুই আর এন গজ্জিলি দি মনন নাই দতুন আছে না হওয়া না বাজে আছে। সেজন্য আমাদের ইসলামের দরকার। আমার কথা কি কেউ কষ্ট নিচ্ছেন আপনারা? আমি এত কিছু বুঝি না, আমি বুঝি যে আমি কেমনে নিজে বাঁচবো, আমি সে রাস্তা করতে চাই। আপনার পেটের হিসাব আপনি করেন, আমার পেটের হিসাব আমি করি। আপনার ঘর আপনি বাঁচান, আমার ঘর আমি বাঁচাই। সবাই যখন নিজ দায়িত্ব নিজে নেওয়া শুরু করবে, এটা সোনার বাংলাদেশ হতে আর বেশি দেরি লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এবার রব্বুল আলামিন বলছে, বান্দারে তুমি শয়তানকে তোমার অন্তর থেকে বের করে দাও। কোন শয়তান? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই শয়তানের ধোঁকা থেকে বাঁচো। আল্লাহ শয়তান কেমনে ধোঁকা দেয়? রব বলে যে শয়তান কিছু ভিতরে ভিতরে ধোঁকা দেয়, আবার কিছু তোমার পরিচিত মানুষকে বশ করে ধোঁকা দেয়। এই দুই ধোঁকা থেকে যদি বাইচে ফেলতে পারো, তুমি শয়তানের ধোঁকা থেকে বেঁচে যাবে। আমি বলছি আপনারা মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। দুই ভাইয়ের ঝগড়া হয়েছে, ঝগড়া শেষ করে দোনোজনের মাজাজ গরম, একজনে গিয়ে চাঁদ দোকানে বসছে, আরেকজনে গিয়ে ফুকুর বারে বসছে। তো কিছু আশেপাশের মানুষ থাকে, যাইয়া কি হয়েছে বদ্দা, কি হই দে তোমার মেজাজ গরম কা হতে দেখুস নি আসোড়া ভাই আল্লাহ বেয়াদ ফিকুজি দে ই তো সুন্দর তোলা মারে তোমার জায়গা তাই তাইলে ইতের এত কোনো জেয়ালর বা থাবাইতাম। শুনি নে তোমার জায়গা তাই তাইলে এতক্ষণে জিয়ালর ভাত খাবাইতাম, জিয়ালর ভাত খাবাইতাম। হতা তো ঠিক, হতা তো ঠিক। ইতার হতা ধরে দিই মামলা, দুই ভাইয়ে মামলা করতে করতে হালাদারি সাদা গিয়ে বুড়ো এর খবর গিয়ে মামলার রায় নয়, ইতে কুটিপতিও বইতে কি যায় ফেস লাগাই দিয়ে। বুঝাইতে পারছি কথা? শয়তান দুই ভাবে হামলা করে। একটা হচ্ছে আপনার মনের ভিতর থেকে, যেটা আপনি রাগ আসলে বুঝতে পারবেন, রাগ যখন আসে তখন দেখবেন যে ওকে মার, এমন ভাবে মার, এটা করব, কাইটা ফেলবো, সুইটা ফেলবো, এগুলো শয়তানের কথা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার আশেপাশের পরিচিত মানুষকে বশ করে, ওর কথা দিয়ে আপনাকে সে বশ করবে। অন্তত যেন আপনি তার কথা রাখার জন্য হলো শয়তানের কথা রাখেন।